শুরু হলো আজকেও বৃষ্টি। বেলা এখন প্রায় কত 3টা। সকালে পুরো দমে রোদ ছিল, এখন অন্ধকার হয়ে বৃষ্টির পালা। কতক্ষণ চলে কে জানে। যদিও এখনো বর্ষাকালের শুরুই হয়নি, কিন্তু বৃষ্টি হচ্ছে না করে একবার যে শুরু হলো, এই যে লাগাতার চলতেছে মেঘলা মেঘলা আর বৃষ্টি, দুইটা এই চক্রাকারে। কতদিন এভাবে চলে কে জানে। তবে স্বস্তির জায়গা থেকে যদি বলি তাহলে তো ঠিক আছে। মানে গরমের অতিষ্ঠ থেকে একটু স্যাঁতস্যাঁতে ভাব হলেও পরিবেশ প্রকৃতি, তারপরে বৃষ্টি বাদলেই অপেক্ষাকৃত ভালো বলা যায়, কারণ একটু হলেও শান্তি পাওয়া যায়। আমার রুমের জানালার বহির্য অংশ দেখতে পাচ্ছেন, গতকালকের ভিডিওতে এই জানালা দিয়েই মানে অর্ধেক অংশ ধারণ করেছিলাম। ক্রমশ গাছের পাতা ভিজে উঠছে, এখনো সব গাছের পাতা ভিজে উঠে নাই বা ভিজার সুযোগ হয় নাই, কারণ বৃষ্টি মাত্র আরম্ভ হলো। মনে হচ্ছে দীর্ঘস্থায়ী হবে বৃষ্টিটা, কারণ ওই বৃষ্টি দীর্ঘস্থায়ী হয় যে বৃষ্টিটা ক্রমশ একটা ধারাবাহিকভাবে শুরু হয়। প্রথমে মেঘাচ্ছন্ন থাকে দীর্ঘ সময় ধরে, এরপরে স্লো গতিতে বৃষ্টি আরম্ভ হয় এবং এর ক্রমশ গতি বাড়াতে থাকে। এরপরে একটা সময় ঢালাও বৃষ্টি হয়, যেটাকে মুষলধারে বৃষ্টি বলা হয়। এরপরে থামার নাম নেয় না কিন্তু বৃষ্টি একটা সময় গিয়ে। তারপরে যখন আমরা একেবারে তাল ছেড়ে দেই, হাল হকিকত বুঝতে বুঝতে যখন অস্থির হয়ে উঠি, তখন একটা সময় পরে গিয়ে বৃষ্টি তার কান্না থামায়। এটা হচ্ছে এক ধরনের বৃষ্টি। আর একটা বৃষ্টি হচ্ছে ধুমতারাক্কা আসে, মানে তড়িৎ গতিতে আইসাই থেমে যায়, একটুখানি ভিজিয়ে দেয় পৃথিবীকে, বা যে এলাকায় বৃষ্টি হয় সেই এলাকাটাকে ভিজিয়ে দিয়ে আলগোছে সরে যায়। ওই মানে তৃপ্তিটা অসম্পূর্ণ থেকে যায় আর কি। বৃষ্টি হওয়ার যে একটা তৃপ্তি আছে, সব জিনিসের যে একটা মানে সমন্বয় আছে, একটা সৌন্দর্য বোধ আছে, সেটা থাকে না ওই বৃষ্টিতে। ধামাকা নিয়ে আসে যে বৃষ্টিটা। আর কিছু বৃষ্টি আছে, মানে আরেক ধরনের বৃষ্টি আছে, যেটা সারাদিন প্যান 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 করতে থাকে। এই কিছুক্ষণ হয়, আবার থেমে যায়, আবার 5 মিনিট পরে আবার আসে, আবার 10-15 মিনিট হয়, আবার 5 মিনিট গ্যাপ দেয়, মানে তারপরে এভাবে দীর্ঘদিন ধরে চলতে থাকে, 2 দিন 3 দিনও টানা এভাবে চলতে থাকে। তবে এই বৃষ্টি আসলে বস্তুত ওই বর্ষাকালে হয়ে থাকে, মানে বৃষ্টির সিজন যেটা, সেই সিজনে আসলে এই বৃষ্টিটা হয়ে থাকে বেশি। এমনি সচরাচর সিজনের বাইরে যে বৃষ্টি, সেই বৃষ্টি এমন করে না, আর করার কথাও না। সব জিনিসের একটা তো মানে আছে, চিহ্ন আছে, একটা রেখাপাত আছে। ওই যে সময়, যেটা সময়কে কেন্দ্র করে কিন্তু পৃথিবীর যাবতীয় বিষয়গুলো মানে ঘুরপাক খায়। দেখা গেছে সিজনের একটা ব্যাপার থাকে আর আনসিজনের একটা ব্যাপার থাকে। তো সিজন ওয়ারি ওইটার ঘাত প্রতিঘাত বেশি থাকে, আর আনসিজনের ঘাত প্রতিঘাত কিন্তু একটু কমই হয়।
এই ভেজা রাত, এই হাওয়া, একটু তোমায় কাছে পাওয়া, চাঁদ ডুবে যায় মেঘে মেঘে, অন্তরে কিছু কিছু চাওয়া, স্বপ্নের জানালায় উকি দেয় প্রেম, দূরে থেকে আরো কাছে যাওয়া। ও এই ভেজা রাতে হাওয়া, একটু তোমায় কাছে পাওয়া। এই ভেজা রাতে হাওয়া, একটু তোমায় কাছে পাওয়া, চাঁদ ডুবে যায় মেঘে মেঘে, অন্তরে কিছু কিছু চাওয়া, স্বপ্নের জানালায় উকি দেয় প্রেম, দূরে থেকে আরো কাছে যাওয়া। ও এই ভেজা রাতে হাওয়া, একটু তোমায় কাছে পাওয়া। এই গানটা তুলে নিছি গলায়, এখন গাইবো ইউটিউবের জন্য। আজকেই গাইতাম হয়তো, ওই যে বৃষ্টি বাদলের কারণে হয়তো আর আজকে তোলা হবে না, কেননা বৃষ্টির সাথে কারেন্টের সম্পর্ক। বৃষ্টি শুরু হওয়া মানেই আমাদের এখানে কারেন্ট চলে যাওয়া। আর এরকম না যে বৃষ্টি শেষ হয়ে গেলে আবার কারেন্ট চলে আসে, সেই ধারাবাহিকতা আর থাকে না, কিন্তু যাওয়ার সাথে ধারাবাহিকতা থাকে। বৃষ্টি শুরু হওয়া কিছু আগার পরে বিদ্যুৎ যে চলে যাবে, এটা নির্ঘাত বাস্তবতা। তবে আসাটা অনেক কঠিন হয়ে যায়, আর আসলেও সেটা দীর্ঘস্থায়ী হয় না। আসে আবার কিছু সময়ের মধ্যে আবার নিয়ে যায়, একটা ব্যাঘাত ঘটে যায় আর কি বৃষ্টিজনিত কারণে। তো আজকার মনে হয় গানটা তোলা হবে না, আপনাদেরকে 4 লাইন শুনিয়ে দিলাম আর কি রিপিট করে। জানি না কেমন গাইলাম খালি গলায়, যদিও কারাওকে তো প্রায় সেম উঠে। স্টুডিওতে যদি গাওয়া না হয় তাহলে গলার সৌন্দর্য ঠিকঠাক মতো ফুটে ওঠে না আসলে, এই আর কি। বৃষ্টির গতি বাড়াচ্ছে বৃষ্টি, আরো কত তীব্র হয় কে জানে। তবে তীব্র হওয়ার সম্ভাবনা আছে, কারণ বিকালবেলার বৃষ্টিগুলো তীব্র হয় বেশি, মানে দীর্ঘস্থায়ী হয়, লম্বা সময় ধরে প্যান প্যান করে আর কি, কান্নাকাটি করে। আমার বাড়িতে একটা অংশে দেখলাম গাছ কাটার ধুম পড়ে গেল, যদিও চাইলে গাছ আরো অনেক বছর রাখা যাইত, কিন্তু কেন কি কারণে গাছটা কাটছে বুঝতে পারলাম না। তবে এখানে মূল প্রশ্নবোধক বিষয় হচ্ছে, যদি গরিব ফ্যামিলি হতো, আর্থিক সংকটের কারণে গাছ বিক্রি করছে, তাহলে সেটা চালিয়ে দেওয়া যায় বা মেনে নেওয়া যায়। কিন্তু এখানে যারা গাছ কাটছে মালিক কিন্তু গরিব প্রকৃতির না, অবস্থাটা গরিবের না, তা আবার সে এখানে থাকেও না, ঢাকাতে বাড়ি করছে, একটা সময় চট্টগ্রামে ছিল দীর্ঘ জীবন, ছেলেরা এস্টাবলিশড, কিন্তু তারপরও কেন যে গাছটা কাটতেছে বুঝতে পারলাম না। তবে এত বেশি মোটা হয় নাই, মানে চাইলে আরো অনেক বছর রাখতে পারতো আর কি। এখন সম্ভবত বৃষ্টির কারণে ওদের গাছ কাটার বিরতি সম্ভবত চলছে। আর কি বলবো, বৃষ্টি নির্ভর আলোচনায় আর কি বলা যায়, মানে বৃষ্টির সাথে সম্পর্কিত বিষয়টা, এই জন্য আপনাদের সাথে অবতারণা করলাম আর কি।
যেহেতু বৃষ্টির কারণেই ওদের কাজের ব্যাঘাত ঘটে গেল, সেজন্য বলা আর কি। গ্রহণযোগ্যতা তো যার যার নিজস্ব ব্যাপার। একই জিনিস একজনের কাছে ভাল লাগে, আরেকজনের কাছে বিরক্তের ব্যাপার হয়ে দাঁড়ায়। একজনের কাছে মজাদার, আরেকজনের কাছে মানে একেবারে রুচিহীনতার ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সব কিছু নির্ভর করে আমাদের নিজস্ব চিন্তা চেতনা, মনোভাব, রুচির উপরে আমরা কিভাবে কোন জিনিসটাকে নিচ্ছি। কিছুটা ঝিম মেরে গেছে বৃষ্টি। আমার বাম হাতে ধরে রাখছি মোবাইলটা, বাম হাত প্রায় ব্যথা শুরু হয়ে গেছে। বাম হাতে ধরে রাখতে রাখতে পেশিতে ব্যথা হচ্ছে। তো পরবর্তীতে কি ঘটে জানি না, বৃষ্টি কোন দিকে যায়, কতটুকু গতি প্রবাহ ইয়ে হয়, আরও কতক্ষণ ধরে চলতে থাকে তার কান্না কে জানে। তবে আপাতত আজকের জন্য এখানেই ইতি টানতে চাই বৃষ্টি নির্ভর ভিডিওর। তো আপনারা ভালো থাকুন, ভালো রাখুন, এই প্রত্যাশা করে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।